তো ঘড়িতে সময় এখন রাত্রি 10টা 8। দাঁড়িয়ে আছি এয়ারপোর্ট 1 নম্বরের কাছাকাছি একটা চত্বরে। যে দোকানটায় এসছি, দোকানটার আলাদা করে ইন্ট্রোডাকশন এই মুহূর্তে আর লাগে না, অলরেডি ইউটিউবে প্রচণ্ড ফেমাস। যেখানে বসে রয়েছে তার ওনার। আমি বিজয়, সামনে বসে আছে অজয়। নমস্কার, কেমন আছো বলো? বহুদিন পর। ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি, চলছে। আবার এসছো, খুব ভালো লাগলো। হ্যাঁ, তবে তোমার কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছে এখন, সবাই এখন মাঝরাতে আসছে তোমার দোকানে। হ্যাঁ, রাতে অনেকে আসছে। আমরা অত রাতে আসতে পারলাম না, কারণ আমাদের ফিরতে হবে অনেকটা, সেই জন্য একটু আগে আগে এসেছি, বাট রাতে এসেছি এই আর কি। অনেকদিন পরে আসলে তুমি আবার দুটো দোকানই কভার করেছো, একদম ফার্স্ট টাইমে যখন কেউ চিনতো না তখন এসছো, সেই জন্য অনেক ধন্যবাদ দাদা। ভালোবাসা একদম শুরু থেকে ভালোবাসা, যে হঠাৎ করে আবার চলে আসবে সেটা আছে। তো তোমার এখন টাইমিংটা কি রেখেছো তুমি? টাইমিং 2 থেকে 2, দুপুর 2 থেকে রাত 2। সাবাস। মোটামুটি কম্বো গুলো সবই অ্যাভেলেবেল আছে। মোটামুটি কম্বোর তো যা ভ্যারাইটি তুমি রেখেছো, আর কিছু বলার নেই। মানে প্রাইস রেঞ্জ যেরকম সেরকম প্রচুর খাওয়া দাওয়া। তো এই হচ্ছে এখানকার মেনু কার্ডটা, আমি ঝটপট একটু দেখিয়ে দিই। তো কথা বেশি না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি বিজয়, আমি সুমিত, তোমরা দেখছো ফুড ফান্ডা। এখানে ফুড আর ফান দুটোই ভরপুর হয়। আজকে হবে ফিল দ্য টেক্সচার। দেখতে দেখতে বলতে বলতে ফার্স্ট আইটেম রেডি, সেটা হচ্ছে কি জানি, মনস্টার মোমো না? মনস্টার মোমো। চলো, মনস্টার মোমো খাবে মনস্টার বিজয়। শীতের রাত, তার মধ্যে মনস্টার মোমো সাথে মনস্টার বিজয়। আমি তো গ্যাংস্টার, আমি এসব খাই না। মনস্টার মোমো খাবে। তাহলে ঠিক আছে, চলো। সুমিত ইজ দ্য রিয়েল মনস্টার। আরে ভাই ভাই ভাই, তো বিজয় দা গ্যাংস্টার হয়ে যাওয়ায় মনস্টার মোমো এখন আমার। তো আমি এখন ট্রাই করবো ফিল দ্য টেক্সচারে এসে আরও একবার মনস্টার মোমো, যার দাম 69 টাকা। এত বড় সাইজ মোমোটার, ঠিক এত বড় সাইজ, যেটা প্রথমে ফ্রাইড হলো এবং তারপরে প্যান ফ্রাইড হলো। উপরে তো গার্নিশিংয়ের জন্য ধনেপাতা রয়েছেই, এছাড়া প্রচুর পেঁয়াজ রয়েছে। মোমোটার সাইজটা আলাদাই সাইজটা। তো আমি খাওয়াই করে সেটা বুঝতে পারছি না। মানে গোটা একটা মোমো, এটা একটা একদম পাতলা কোটিং মোমোটার। আর ভিতরে রয়েছে শেজওয়ান চাউমিন, চিকেন দেওয়া, মানে চিকেন শেজওয়ান নুডলস। না মানে ভেতরে এত কিছু দিয়েছে, তাও ব্যাপারটা এতটা লোডের হওয়া সত্ত্বেও পাতলা কোটিং দিয়ে ব্যাপারটাকে ধরে রাখা। একদম পাতলা কোটিং, দিস ইজ অ্যান আর্ট। একদমই বলতে পারো। এমন একটা জিনিস যে কী করে খাবো সেটা বুঝতে পারছি না, কিন্তু খেতে তো হবেই। বেশ অন্যরকম জিনিস ট্রাই করলাম প্রথমবার। মানে এটা মোমোর কোটিং, তার ভিতরে শেজওয়ান নুডলস, চিকেন তো আবার, মানে একটা মোমো খাচ্ছি তার মধ্যে চাউমিনের ফিলিংস লাগছে। ভিতরে কর্ন দেওয়া রয়েছে, আলাদাই, মানে এরকম ইউনিক জিনিস আমি এখনো খাইনি। শেজওয়ান সসের জন্য যে টুকটুকে লাল কালারটা এসছে, পুরো এখন তোকে দেখে মনে হচ্ছে তুই লিপস্টিক লাগিয়ে এসছিস। তো অজয়ের দোকানে তো সব ইউটিউবাররা মাঝরাতে ফাজরাতে আসে, কিন্তু আমরা না অত রাতে আসলে পরে বাড়ি ফিরতে আমাদের একটু কষ্ট হবে, অনেক অচপাড়াগায় থাকি আমরা। তো এখন যে কম্বোটা হাতে এসে পৌঁছেছে, এটা ককটেল সস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এটাই কম্বোটায় থাকে হচ্ছে দুটো এরকম সাইজের চিকেন স্ট্রিপ থাকে, 4টে ফ্রাইড মোমো থাকে, ওখানে একটা বড় সাইজের স্যান্ডউইচ রয়েছে, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইজটা অর্ধেক সাবার করে দিয়েছি, ওপরে একটা সুন্দর মশলা দিয়েছে ব্যাপক খেতে। তার সাথে আছে হচ্ছে একটা র্যাপ, ঠিক আছে। তো ককটেল সসটা নিয়েছি কারণ এই ককটেল সসটা ওর একটা সিগনেচার, এটা দারুণ খেতে আমি জানি। এটার সাথে এগুলোকে একটু ট্রাই করে দেখবো। এই যে চিকেন মোমোগুলো যে দিয়েছে, ওপরে কোটিংটা ক্রিস্পি নয়, ভেতরে স্টাফিং বেশ ভালো অ্যামাউন্টে রয়েছে, একটা সুন্দর স্মেলও আসছে। এটাকে আমি ক্রিস্পি নয়, না ক্রিস্পি নয়, পাতলা, একদম পাতলা, ঠিক আছে। তো এইবার এই ককটেল সসটা এরকমভাবে একটু হালকা ডিপ করে নিয়ে এটা আমি একটু ট্রাই করবো। মোমোটা ভালো খেতে। ওর যে আরেকটা আউটলেট আছে, ওখানে এর আগে যখন গেছিলাম মোমোটা আমার ওকে লেগেছিলো, এখন কিন্তু মোমোটা বেশ ভালো হয়েছে। মানে আস্তে আস্তে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এমনি বলে না। তো ব্যাপারটা অনেকটা ভালো হয়েছে আমার, মানে ভালো খেতে মোমোটা। এরকম সাইজের দুটো চিকেন স্ট্রিপ দেয়, ভেতরের চিকেনটা থাকে ভরপুর, এই যে এতখানি রয়েছে, চিকেনটার কিছু একটা ম্যারিনেশনও রয়েছে। বাউ, বেরিয়ে চলে যাচ্ছিলো চিকেনটা, ওকে আমি কি করব, আবার ভেতরে ভরে দেবো। ভরে দিয়ে এই ককটেল সসটার সাথে তোমরা যদি কখনো আসো, আমি মানে রেকমেন্ড করবো অবশ্যই এই সসটার সাথে খাবে। এই ডিপটা মারাত্মক খেতে, এটার সাথে যে কোনো কিছু ফ্রাইড আইটেম ব্যাপক লাগবে খেতে। ওপর দিয়ে কিছু একটা মশলাও দিয়ে দেয়, মশলাটার একটা ভালো টেস্ট আছে। চিকেনটা তো ভালো খেতে, ওপরে কোটিংটা একটু ছিটতে গিয়ে একটু জোর লাগছে, খুব একটা ঠান্ডা হয়ে যায়নি এখনও। তবে ব্যাপারটা হচ্ছে
ওপরে কোটিংটা একটু বেটার হওয়ার জায়গা আছে। ভেতরটা ভালো খেতে, স্ট্রিপটার সাইজটাও ভালো, চিকেনটাও সাফিসিয়েন্ট থাকে। তো প্রথমে ফ্রাইড আইটেমগুলোর পালা তো শেষ, এবার নিয়ে চলে এসেছি হচ্ছে স্যান্ডউইচটা, হাউইন স্যান্ডউইচ, চিকেন হাউইন স্যান্ডউইচ, যার সাইজটা হচ্ছে এইরকম টাইপের। এই ফ্রেঞ্চ ফ্রাইটা ওপরে একটা মশলা দেয়, মশলাটা কি একটু জেনে যাবো। মশলাটা কিন্তু একটা ভালো এফেক্ট আছে, বেশ ভালো খেতে মশলাটা। ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো বানায়, মানে ফ্রেঞ্চ ফ্রাই রিভিউ হয় না, বাট স্টিল ও ভালো বানায়। তো এই যে স্যান্ডউইচটা, ওপরটা খুব ক্রিস্পি, থোড়েই বুঝতে পারছি। ভেতরে এরকম পেঁয়াজ টেয়াজ রয়েছে, আর সঙ্গে চিকেনও রয়েছে মোটামুটি অ্যামাউন্টে, প্রচুর বলবো না। এই যে চিকেন আর নাই চিকেন, চলো ওই সাইডটা থাকতে পারে, চলো চেক করে নি। সুমিত যখন বলছে এই যে চিকেন, নিচে চিকেন, এখানে চিকেন, অনেক চিকেন, তার মানে কি হলো, এই সাইডটা আমাকে খেতে হবে। এটা কোনো কথা? এটাকে বাইট নেই। না না, স্যান্ডউইচটাও ভালো বানায়, সত্যি ভালো বানায়। ভেতরে এই ব্যাকপ্যাটটা, মিক্সচারটা ভালো খেতে, চিকেনগুলোও মুখে পড়ে, বেশ ভালো লাগে টেস্টটা, পাউরুটিটাও ক্রিস্পি আছে, সুন্দর হয়ে যায়। আজকে 179 টাকায় ও যে কম্বোটা বানিয়েছে, দুজনের জন্য একদম ইজিলি সাফিসিয়েন্ট, খুব সুন্দরভাবে পেট ভরে যাবে। এবং প্রতিটা আইটেম এমনভাবেই বানায়ও যে প্রত্যেকটাই দুজনের জন্য ভাগ করে। দেখো, 2টো স্ট্রিপ ছিল, 4টে মোমো ছিল, সবই মানে ইভেন নাম্বারে আছে, ভাগ করে খেতে খুব সুবিধা হবে। এটা ভালো খেতে স্যান্ডউইচটা, এটাই বলবো। বলছি শোনো না বিজয় দা, তুমি কি একটু আলু ভাজাগুলো গুনবে কটা আছে, ইভেন নাম্বারে আছে কিনা? এই রে, ওটা কিন্তু ফার্স্টে গোনা উচিত ছিল, আমরা অনেক খেয়ে নিয়েছি। ইভেন নাম্বারে কি ছিল মনে হয় তোমার? কেন, তোর কি মনে হচ্ছে আমি বেশি খেয়ে নিয়েছি? একদমই তাই, বেশ করেছি। আমরা যখন দুজনের কথা মাথা থেকে তৈরি করা হয়েছে, তো আমাদের তো উচিত রিভিউটা দুজন মিলে করি। এখন এটা হচ্ছে মেক্সিকান র্যাপ, তাই তো? আর র্যাপ থেকে মনে পড়লো, যখন আমরা ফার্স্ট টাইম এই দোকানে এসেছিলাম, তখন ওর র্যাপের মধ্যে দেওয়া যায়, র্যাপের মধ্যে চিকেন দিতেই ভুলে গেছে, তো তারপর সেটা চাউমিনে দিয়ে ম্যানেজ করে দিয়েছিল। কিন্তু আজকে মনে আগে থেকে দিয়ে দিয়েছে, ও সেটা স্বীকার করেছিল। হ্যাঁ, স্বীকার করেছিল, অনেস্ট আছে চিকেন আছে, এই যে চিকেন, এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর লিকুইড চিজ, মিউনিস বুঝতে পারছি এটা মিউনিসটা একটু থকথকে হয়, লিকুইড চিজ দেয়, আমি জানি বলছি। চল এবার খেয়ে দেখি। ব্যাপারটা ভালোই, খারাপ না। বিষয়টা হচ্ছে এই যে এই বারের কোটিংটা, মানে এই যে রুটিটা তো বলে, এগুলো কি বলে? হ্যাঁ, রুটিটা মনে হচ্ছে আরেকটু কুক হতে পারতো, একটু কাঁচা লাগছে। এছাড়া ভিতরে স্টাফিংসে ফ্লেভার ভরপুর রয়েছে, চিকেন তো মুখে পড়ছেই, সাথে লিকুইড চিজ আর ওই ভেজিসগুলো লাইক ক্যাপসিকাম, অনিয়ন, দারুণ, খুব ভালো। কিন্তু এই র্যাপের এই যে বাইরের কোটিংটা, এই রুটিটা, এই ব্রেডটা, এটা কিন্তু একটু কুক হতে পারতো। রেসপন্স এখন কি আফটার এত কিছুর পর সবকিছু ভালো? অনেক ভালো, অনেক, মানে সাহস পেয়েছি তোমাদের জন্য, একটা সাহস পেয়েছি যেটা কিছু করা যায়। আরও চেষ্টা করি যে করতে চাইছে তাকে এনকারেজ করা, যে করো কিছু। কারণ কী বলো তো, লাইফে আমরা এখন মিডিল ক্লাস বয়রা কী ভাবি যে একটা স্যালারি 9 to 5 একটা জব হবে, সারভাইভ করতে চাই, মানে সারভাইভ করতে পারলেই হলো। বাট এখন যে তোমাদের সাপোর্টে একটা সাহস পেয়েছি, না সারভাইভ করলে হবে না, কিছু করে দেখাতে হবে। তো সেই জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে, কারণ তোমরা না থাকলে আমাকে কেউ চিনতো না। এত দূর দিয়ে সবাই আসে শুধুমাত্র তোমাদের। দেখো, অ্যাকচুয়ালি আমাদের কাজই কিন্তু এটা, ফুড ব্লগারদের কাজই এটা। ভিউ সাবস্ক্রাইবার তো রয়েছেই যে জায়গায়, কিন্তু এই যে ছোট ছোট বিজনেসগুলো তুমি যেখান থেকে স্টার্ট করেছিলে, কারণ তোমার মধ্যে সেই পোটেনশিয়ালটা ছিল, তোমার সেই লাইমলাইটটা দরকার ছিল, যেটা আমাদের থ্রুতে এসছে বলো বা যাই বলো, ঠিক আছে, যেটুকু প্রত্যেকের কন্ট্রিবিউশন একটু করে। কিন্তু তোমার যদি পোটেনশিয়াল না থাকতো, শুধু ভিডিও করলে তো আর দোকানটা চলতো না। তোমার নিশ্চয়ই সেই পোটেনশিয়ালটা রয়েছে বলে আজকে তুমি এই জায়গা অবধি পৌঁছেছো। তোমাকেও অনেক অভিনন্দন, আরো এগিয়ে যাও, আরো অনেক এগিয়ে যাও। আমাদের মতন ছোট ছোট ভেন্ডারকে যে তোমরা এরকম ভাবে নিজেরা খেটে কোনো কিছু আনকন্ডিশনালি ভাবে যে হেল্প করছো, তোমরা হয়তো কিছুই পাচ্ছ না সেই অনুযায়ী, কিন্তু তোমাদের দরুন আমরা কিন্তু অনেক কিছু পাচ্ছি। তো মানুষের ভালোবাসা পাচ্ছি, মানুষে আসছে, খাচ্ছে, আবার দ্বিতীয়বার আসছে, এটাই আমার কাছে বিগ অ্যাচিভমেন্ট। হয়তো বিশাল টাকা কামাচ্ছি না, তুমি তো খাবার খেলে, তুমি তো জানো আমি কিরম প্রাইসে কিরম খাবার প্রোভাইড করি। হয়তো বিশাল টাকা কামাচ্ছি না, কিন্তু এই যে তোমাদের ভালোবাসাটা, যেমন দাদারা ব্লগিং ছাড়াও আমার দোকানে এসে খেয়ে যায়, সেটা আমার কাছে বিগ অ্যাচিভমেন্ট, হিউজ। তোমার ওই দোকানটাও চলছে? হ্যাঁ, একদম, ওইটাও চলছে। আর তুমি এই দোকানের অ্যাড্রেসটা একবার একটু বলে দাও। এইটার অ্যাড্রেস হলো এয়ারপোর্ট 1 নম্বর মেইন সিগন্যাল। ওই দিক দিয়ে তোমরা নাগের বাজারের দিকে ঘুরে দাঁড়াবে, 10 পা হাঁটলেই ডান দিকে পড়বে ল্যাংচা বাজার, বা তার আগে শিবালয় গেস্ট হাউস। তার মাঝখান দিয়ে যেই গলিটা ঢুকছে, সেই গলির মুখ থেকে দেখতে হবে ফিল্টার টেক্সচার। কোনো অসুবিধা হলে 1 নম্বর এয়ারপোর্ট ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে এসে আমাকে ফোন করো, দরকার হলে আমি কি নিয়ে আসবো। একদম ডেসক্রিপশন বক্সে আমি নম্বরটা একদম দিয়ে দিও। আর তোমাদের অনেক ধন্যবাদ আর বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ঠান্ডা পড়েছে জোরদার, একদম এয়ারপোর্ট থেকে সত্তর রাস্তা জমে এক হয়ে গেছে, কিন্তু তাও আউটরো করতে ছাড়ি। তোমরা বলো তোমাদের কেমন লাগলো, কেউ কমেন্ট করে জানাতে পারো যে ওর দোকানে আগে খেয়েছো কিনা, বা দেখে যেতে ইচ্ছা হলো কিনা, তো সেসব জানাতে পারো কমেন্টে, আমাদের সাথে কথাবার্তা বলতে পারো, ইনস্টাগ্রাম ফেসবুকে ফলোও করতে পারো। এবং অনেক ধন্যবাদ, তোমরা ফেসবুক আর ইউটিউব দুটো জায়গাতেই অনেক ভালোবাসা দিচ্ছ আমাদেরকে, সেটার জন্য ধন্যবাদ। সত্যি ভালোবাসা দিচ্ছ, ফলো করো, ভালো লাগছে আমাদের। হ্যাঁ
ভালো আজকের লাগছে। মতো এটুকুই, ঠান্ডার মধ্যে জমতে জমতে কাঁপতে কাঁপতে শেষ ভালো তো করছি আজকের হেলমেটও খুলে ভিডিও। দিই। হ্যাঁ চলো, তো পাশে থেকো, সাথে থেকো, বেশি করে ঠান্ডায় একটু মজা করো, ঘুরে বেড়াও, সুস্থ থাকো সবাই। সামনে পরীক্ষা আছে, ভালো করে পরীক্ষা দিও সবাই। টাটা।